كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সম্মানিত দিনদার ধর্মপ্রাণ মুসলমান ভাই ও বোনেরা, সমবেত ইসলাম প্রিয় মুসলিয়ায়ে কেরাম, মহান আল্লাহ পাকের দরবারে আলিশানে অগণিত লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা অত্যন্ত দয়া করে মেহেরবানি করে আমাদেরকে মাহে রমজানের মতো মহামান্বিত একটা মাসের সম্পূর্ণ 30টি দিন আল্লাহ পাকের ইবাদত করার, রমজানের গুরুত্ব মহত্ব বুঝে পালন করার তৌফিক দান করেছেন এবং পরবর্তী শাওয়াল মাসে সর্বপ্রথম জুমাতে আগে আগে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য দিল থেকে শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। মাহে রমজান মাস আমাদের থেকে চলে গেছে। আমরা এক সময় অপেক্ষায় ছিলাম, দোয়া করেছিলাম আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রমজান মাস আসার 2 মাস আগে থেকেই আল্লাহ রাসূল দোয়া করেছেন, আমরাও করেছিলাম, আয় আল্লাহ আপনি আমাদের জন্য রজব মাস এবং শাবান মাসে বরকত দান করেন এবং রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছে দেন। এই দোয়া করেছিলাম, রমজানের অপেক্ষায় ছিলাম। রমজান আমাদের কাছে চলে আসছে, আল্লাহ তাআলা আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছেছেন, আবার রমজান আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেছে। এভাবেই মানুষের জীবন সময় গড়াতে থাকবে। এক সময় আমি আপনি এই আব্দুল করিম আব্দুল রহিম নামের যে মানুষ আছি, এই মানুষটা বিদায় হয়ে চলে যাব, আমার আপনারও নাম নিশানা থাকবে। হ্যাঁ, আমি আর আপনি যদি কিছু ভালো কাজ করে যাই, ভালো কিছু মানুষের মাঝে করে যাইতে পারি, এগুলোর আলোচনা থাকবে, এগুলোর সুনাম থাকবে এবং কিয়ামত পর্যন্ত আপনার আমার সেই ভালো কাজের সওয়াবগুলো পৌঁছতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। ঠিক তদ্রুপ রমজান মাসও আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেছে। এটা তো তারিখ আর চাঁদের হিসাবে চলে গেছে, কিন্তু আমি আর আপনি যদি চাই রমজানের যে বরকত, রমজানের যে রহমত, রমজানের যে শিক্ষা, এই শিক্ষাকে সারা বছর আমি আর আপনি চাইলে নিজের ভিতরে ধরে রাখতে পারি কি পারি না? অবশ্যই পারি। আল্লাহ পাক এই যে একটা মাস রমজান মাস দিয়েছে, সুযোগ দিয়েছেন, ইবাদতের একটা পরিবেশ আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছিলেন, এটা এমনি দেন নাই। এই রমজান মাসে ইবাদত করে ঈমানি যে যোগ্যতা, যে শক্তি তৈরি হবে, সেই শক্তিকে সাথে নিয়ে আগামী রমজান পর্যন্ত আমি চলবো। এই জন্যই আল্লাহ তাআলা রমজান মাসটাকে আমাদের দিয়েছে। এমনি না বাস রমজান আসছে, ঈদ হয়ে গেছে, চলে গেছে, রমজান ভুলে গেলাম, না। এই রমজানের প্রতিটা আমলকে আমার সারা বছর মনে রাখতে হবে। এই রমজানের প্রতিটা পরিবেশকে আমার সারা বছরের পরিবেশ বানাতে হবে। এই রমজানে আমি যেই মানসিকতা নিয়ে চলতাম, আর এই মানসিকতাকে সারা বছর রাখতে হবে। তাহলেই আমি এই রমজানকে পেয়ে পরিপূর্ণ লাভবান হইলাম। আমরা তো 2 মাস আগে থেকে দোয়া করলাম আর 1 মাসই শেষ, আমি রমজানও ভুলে গেলাম, এই দোয়াতে আমার লাভটা কি? এই জন্য মনে রাখবেন, আল্লাহ তাআলা রমজানের আমাদেরকে কেন দিয়েছেন, রমজানের সিয়াম সাধনা কেন আমাদের উপরে ফরজ করেছেন, এটা উদ্দেশ্য আল্লাহ তাআলা কোরআনেই বলেছে। আল্লাহ তাআলা সূরাতুল বাকারা এর 183 নম্বর আয়াতে ঘোষণা করেছেন, রমজানের শুরুতে আমরা এই আয়াত পড়ছিলাম, আবারও স্মরণ করানোর জন্য নতুন করে পড়া হচ্ছে।
আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে। কামা কুতিবা আল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের আগে যে সমস্ত জাতি ছিল বনী ইসরাঈল, ওই সমস্ত জাতির উপর যেরকম রোজাকে ফরজ করা হয়েছে ওই রকম তোমাদের উপর ফরজ করা হয়েছে। তাদের রোজার ধরন ভিন্ন ছিল। তাদের রোজা 24 ঘন্টার ছিল, আল্লাহ তো আমার জন্য সহজ করে দিয়ে দিলেন। 24 ঘন্টার রোজা না, 14 ঘন্টা, 16 ঘন্টা, 15 ঘন্টা, এক এক দেশ এক এক হিসাবে হতো। আগের জমানায় রোজা ছিল প্রায় 24 ঘন্টা। তো আল্লাহ তাআলা বোঝানোর উদ্দেশ্য, মূল রোজা তাদের উপর রোজা ফরজ ছিল, আমাদের উপর রোজা ফরজ, বাকি রোজার ধরন ভিন্ন, এইটা বোঝানোর উদ্দেশ্য। আল্লাহ এই কথা বলতেছেন, তোমাদের উপর ফরজ করা হয়েছে, তোমাদের আগে জাতির উপরও রোজাকে ফরজ করা হয়েছে, কিন্তু কেন? এই প্রশ্নের উত্তর স্বয়ং আল্লাহ তাআলা দিয়েছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, যাতে করে তোমরা তাকওয়াবান হতে পারো। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হও, পরহেজগার হও। এখন মুত্তাকি হওয়া, পরহেজগার হওয়া মানে এই বিষয়ে আলোচনা করলে, শুনে তাকওয়ার উপরে আলোচনা করলে কয়েক জুমা করতে হবে। তো বিস্তারিত আলোচনা করতেছি না, শুধুমাত্র এক কথায় তাকওয়ার পরিচয় দিতেছি। তাকওয়া মানে হলো আল্লাহ পাকের একত্ববাদের উপর বিশ্বাস রেখে আল্লাহ পাকের কাছে হাসরের ময়দানে হিসাব হবে, এই বিশ্বাস থেকে আল্লাহ পাকের শরীয়তে যত করণীয় বিষয় আছে সবগুলোকে করা, আর যত ছেড়ে দেওয়া বিষয় আছে, নিষিদ্ধ বিষয় আছে, সেগুলোকে আল্লাহর ভয়ে ছেড়ে দেওয়া, আল্লাহর ভয়ে না করা, এটার নামই হলো তাকওয়া। তাহলে এই যে রমজান আমাদের উপরে ফরজ হয়েছিল, এই রমজান এজন্যই ফরজ হয়েছে যাতে করে আমি আর আপনি এই এক মাস একটা সুন্দর পরিবেশে থেকে, একটা ইবাদতের পরিবেশে থেকে আপনার আমার ভিতরে ওই রকম আল্লাহর ভয়, তাকওয়া সৃষ্টি হয়, এবং সেই তাকওয়া এবং মুত্তাকি হয়ে আমি আমার সারা বছর কাটাইতে পারি। এজন্যই আল্লাহ পাক বছরে একটা মাস রমজানকে ফরজ করেছেন। সুবহানাল্লাহ। কিন্তু আমি আর আপনি হিসাব করে দেখি যে আমি আর আপনি আমার ভিতরে এই রমজানের পরিবেশ 4 রাতেই থাকে না, ঈদের রাতেই থাকে না। অথচ হাদিসের মধ্যে এসেছে আল্লাহ পাক ঈদের রাতে এমন মানুষকে ক্ষমা করেন, সারা রমজান তাদেরকে ক্ষমা করেন। আর আমরা কি পাপাচারে লিপ্ত, সারা মাস আমাদের যত নিষিদ্ধ গুনাহের কাজ বন্ধ ছিল, বাস রমজান যেই ঈদের চাঁদ উঠলো সব আমাদের জন্য আবার জায়েজ হয়ে গেছে, এরকম নাকি? বরঞ্চ সারা মাস আমি এই মাসের গুরুত্ব ছিল, এই মাসে গুনাহ করাও মারাত্মক ছিল, সবের কাজ করাও বহু গুণে বৃদ্ধি সওয়াব দিয়েছেন কে? আল্লাহ। এটা কেন দিয়েছেন? যাতে করে আমি আর আপনি ক্ষতি থেকে বাঁচার স্বার্থে এবং অধিক লাভ অর্জন করার স্বার্থে এই মাসটা ইবাদত করে অভ্যস্ত হয়ে যায়। আর আমার আপনার সেই অভ্যাসকে যেন সারা মাস আমরা এটাকে চালু রাখি, এজন্যই রমজান মাস। কিন্তু আমাদের সমাজের পরিস্থিতি, দৃশ্য পুরা উল্টা, পুরাই উল্টা। এই জন্য মনে রাখতে হবে, আল্লাহ তাআলা আমরা যেন খোদা ভীরু হই, আমাদের ভিতরে যেন তাকওয়া তৈরি হয়, আল্লাহ পাকের ভয় সৃষ্টি হয়, কবরের ভয় সৃষ্টি হয়, হাসরের ভয় সৃষ্টি হয়, জান্নাত জাহান্নামের ভয় সৃষ্টি হয়। এজন্যই রমজানের একটা মাস ইবাদত, একটা পরিবেশ আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন। যারা সারা বছর যে ইবাদত করে না তারাও রমজানে ইবাদত করে কিনা? এই যে একটা পরিবেশ, এই পরিবেশ কে দিয়েছে? আল্লাহ দিয়েছেন, শয়তানকে বন্দী করে দিয়েছেন। যেগুলো মারাত্মক শয়তান, নফস শয়তান তো সবার সাথেই আছে, কিন্তু মারাত্মক শয়তান বন্ধ।
আবার জান্নাতের দরজা খুলে দিয়েছেন, আল্লাহ পাকের রহমতের দরজা খুলে দিয়েছেন, ক্ষমার দরজা খুলে দিয়েছেন। যত আকাম কুকাম করেছো কোনো সমস্যা নাই, তওবা কর, রমজান ইবাদত কর, আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দিবেন। বলে সুবহানাল্লাহ। এই যে এত বিশাল সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে দিলেন, এমনি দেন নাই, যাতে করে সারা বছরের জন্য আমাদের ভিতরে সেই যোগ্যতা তৈরি হয়। রমজানের এক মাস এত দামি অফার পেয়ে আমি করেছি, আবার রমজান গুনাহ করলো ক্ষতি বেশি, এই ভয়ে আমি গুনাহ করি নাই। এই যে আমি 30 দিন এভাবে চললাম, আমার একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। এই অভ্যাসটা যেন আমি জারি রাখতে পারি, আমার জন্য যেন সহজ হয়, এই জন্য রমজান মাসটা ছিল। এজন্য আল্লাহ তাআলা রমজান মাসে বিশেষভাবে বিশেষ কিছু ইবাদতের গুরুত্ব বিশেষভাবে আমি আপনি অটোমেটিক আমাদের ভিতরে তৈরি হয়ে যায়। এগুলোর গুরুত্ব কোরআনে হাদিসে আছে, অটোমেটিক আমাদের সমাজেও আমরা কিছু ইবাদত এই রমজান আসলে বাড়াইয়া দিই। আছে এরকম কিছু ইবাদত আছে, কারণ কি এই ইবাদতটাই হলো তাকওয়া অর্জনের রাস্তা। সুবহানাল্লাহ। এই যে আল্লাহ যে বললেন রমজানকে ফরজ করেছি যে তাকওয়া অর্জন করো, খোদা ভীতি অর্জন করো। খোদা ভীতি অর্জন হবে কোন পথে? ইবাদতের পথ দিয়ে। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা কোরআনের অন্য এক আয়াতে সূরা বাকারার 21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই কথা জানায় দিয়েছেন যে তাকওয়া তৈরি হয় কিসের মাধ্যমে? ইবাদতের মাধ্যমে। আর রমজানে যেহেতু আল্লাহ তাআলা ইবাদতের একটা পরিবেশ কায়েম করে দিয়েছেন, এই জন্য রমজানে যে নাকি এরকম গুরুত্ব সহকারে আল্লাহর জন্য গুরুত্ব সহকারে রমজানে ইবাদত করে, তার ভিতরে তাকওয়া তৈরি হবে। কি আল্লাহ তাআলা বলেছেন আল্লাকুম তাত্তাকুন, আমি রোজা ফরজ করেছি যাতে করে তোমরা মুত্তাকি হও, তোমাদের ভিতরে আল্লাহর ভয়ের তৈরি হয়, তাকওয়ার যোগ্যতা তোমাদের ভিতরে তৈরি হয়। আল্লাহ তাআলা সূরা বাকারা 21 নম্বর আয়াতে বলছেন শুধু মুসলমানদেরকে না, শুধু মুমিনদেরকে না, আল্লাহ পাক ব্যাপকভাবে বড় মহব্বত নিয়ে সারা দুনিয়ার মানুষদেরকে বলতেছেন ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা সারা দুনিয়ার সমস্ত মানুষদেরকে আল্লাহ তাআলা বড় মহব্বত নিয়ে ডেকে বলতেছেন ইয়া আইয়ুহান নাসু উবুদু, হে দুনিয়ার সমস্ত মানুষেরা, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, তোমরা তোমাদের ওই রবের প্রতিপালকের তোমরা ইবাদত করো। আল্লাযী খালাকাকুম, যেই রব, যেই প্রতিপালক তোমাদেরকে সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। সৃষ্টি করেছে কে? আমাদেরকে। রব মানে প্রতিপালনকারী, একেবারে ছোট্ট থেকে বড় পর্যন্ত যে লালন পালন করে, এটার নাম হচ্ছে রব। রব মানে লালন পালনকারী, প্রতিপালনকারী। আল্লাহ তাআলা বলতেছেন একেবারে নাপাক পানি থেকে পর্যায়ক্রমে সৃষ্টি করে করে আপনাকে আমাকে দুনিয়ায় পাঠিয়েছেন। এমনি না, কে পাঠিয়েছে? আল্লাহ পাঠিয়েছে। যারা চিকিৎসা বিজ্ঞান তারা বলে যখন একটা বীর্য পুরুষ থেকে বের হয়ে মায়ের পেটে যখন যায়, একসাথে যে এক ফোঁটা বীর্যের মধ্যে 40,000 কোটি বাচ্চা তৈরি হওয়া তার এবিলিটি থাকে, কিন্তু এগুলো দৌড়ে যে কোনো একটা বিজয়ী হয়, বাকিগুলা পথেই হয়ে যায়। এই যে আপনাকে আমাকে এই পর্যায়ক্রম 1,000 শুক্রাণু দৌড় দিয়েছিল, এই কয়েক কোটি হাজারের মধ্যে আমি আর আপনি বিজয়ী করেছে কে? আল্লাহই করেছে। এটা কল্পনা করার বিষয়। সেই নাপাক পানি আল্লাহ পাক এই সিস্টেমটা করেছেন, এই হাজার হাজার শুক্রাণু থেকে আপনাকে আমাকে জমজ মায়ের পেটে আল্লাহ স্থান দিয়েছেন, জরায়ুতে আপনার আমার জন্য জায়গা করে দিয়েছেন। আবার অনেক বাচ্চা জরায়ুর মধ্যে নষ্ট হয়ে যায়, হয়তো হয় না, সেখান থেকেই পড়ে যায়। অনেক বাচ্চা জন্ম হওয়ার সময় মারা যায়, অনেক বাচ্চা প্রাপ্তবয়স্ক হওয়ার আগে মারা যায়, আল্লাহ তাআলা নিয়ে যান। কিন্তু এই যে আমি আর আপনি যারা এখানে বসা আছি, যারা শুনতেছি, আমি আর আপনি সেই 40,000 কোটি শুক্রাণুর মধ্যে আমি আর আপনি সেই একজন।
এই যে আপনাকে আমাকে এই পরিবেশে নিয়ে আনলেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা সেটা বলতেছে, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, হে দুনিয়ার মানুষেরা, তোমরা তোমাদের ওই প্রতিপালকের ইবাদত করো, আল্লাযী খালাকাকুম, যে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন, শুধু তোমাদেরকে না, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, আর তোমাদের আগে এই পৃথিবীতে যত জ্ঞানী গুণী বিখ্যাত অখ্যাত যত মানুষ গেছে, যত মানুষ রাজা বাদশাহ অতিবাহিত হয়েছে, এদের সবাইকে সৃষ্টি করেছে কে? আল্লাহ। আল্লাহ তাআলা এটাই বলছেন, তোমাদেরকেও সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, এবং তোমাদের আগে যারা এই পৃথিবীতে ছিল তাদেরকেও সৃষ্টি করেছেন। ওই রবের ইবাদত করো কেন? লাআল্লাকুম তাতাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, তোমাদের ভিতরে যাতে করে তাকওয়া তৈরি হয়। সুবহানাল্লাহ। কাজেই বোঝা গেল তাকওয়া অর্জন, আল্লাহর ভয় অর্জনের রাস্তা কিসের রাস্তা? ইবাদতের রাস্তা। এজন্যই আল্লাহ তাআলা রমজানে একটা ইবাদতের পরিবেশ কায়েম করে দিয়েছেন, যাতে করে ওই ইবাদতগুলো করে করে আমাদের ভিতরে তাকওয়া তৈরি হয়। আর তাকওয়া তৈরি হবে ইবাদতের রাস্তায়। আর আল্লাহ মানুষকে এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন একমাত্র কিসের জন্য? আল্লাহর ইবাদতের জন্য। আজকে আমি আর আপনি দুনিয়াতে এসে আমার আপনার মাকসাদ বানিয়ে নিয়েছি বহু কিছু। কারো মাকসাদ অনেক নেতা হবে, কারো উদ্দেশ্য এলাকার জনসেবা হবে, কারো উদ্দেশ্য এলাকাতে সবচেয়ে ধনী হবে, কারো উদ্দেশ্য এলাকাতে সবচেয়ে দরদি হবে। এক একজনের এক এক উদ্দেশ্য আছে না নাই? আমরা আমাদের জীবনের লক্ষ্য ওগুলাকে বানিয়ে নিয়েছি, কিন্তু যিনি সৃষ্টি করলেন উনি আমাদের জীবনের লক্ষ্য বলেছেন কি? ইবাদত করা। আল্লাহকে ইবাদত করার জন্য সৃষ্টি করছেন। এসেছো তার ইচ্ছায়, যাবো তার ইচ্ছায়। মাঝখানে আমি শুধু ইচ্ছা করি আর আশা করি, কারো আশা পুরা হয়, কারো আশা পুরা হয় না। আল্লাহ তাআলা নিয়ে যান, এটাই তো সিস্টেম। কারণ আমার হাতে তো কলকবজা না। আমি তো আশাই করতে পারি দুনিয়াতে হ্যান করবো ত্যান করবো, উল্টায় ফেলবো। আসে না, এরকম করে না। শায়ের খুব সুন্দর বলছে, মা কুল্লু মা ইয়াতামান্নাল মারউ ইউদরিকুহু তাজরির রিয়াহু বিমা লা তাশতাহি সুফুনু। এক শায়ের, আরবি কবি, সে বলতেছে, শায়ের বলতেছে যে মা কুল্লু মা ইয়াতামান্নাল মারউ ইউদরিকুহু, মানুষ যা আশা করে সব পায় না। মানুষ যা আশা করে সব কি পায়? সব পায় না। তাজরির রিয়াহু বিমা লা তাশতাহি সুফুনু, আগের জমানার উদাহরণ দিয়ে বুঝাইছেন যে তাজরির রিয়াহু, সমুদ্রে যে নৌকা চলে, জাহাজ চলে, আগের জমানায় তো ইঞ্জিন ছিল না, ওই পাল থাকতো, বাতাসে নিয়ে যেত। তো দেখা যায় নাবিকরা ইচ্ছা করতো এই দিকের বাতাস যদি আসতো তাহলে এই দিকে যাত্রা শুরু করতাম, কিন্তু সব সময় নাবিকের ইচ্ছা অনুযায়ী কি বাতাস আসে? তার ইচ্ছা অনুযায়ী বাতাস আসে না। তাজরির রিয়াহু বিমা লা তাশতাহি সুফুনু, বাতাস এমন দিকে প্রতিবাহিত, এমন দিকে এটা বাতাস চালু হয় যেই দিকে নৌকাওয়ালায় কি করে না, চায় না, ওই দিকেই যায়। কাজে আপনার আমার এই 3.5 কোটি এটা নৌকায়, এই নৌকার বাতাস আপনার আমার ইচ্ছা অনুযায়ী না। এই যে শ্বাসটা আছে, বাতাস ছাড়তেছি আসতেছি, এই বাতাস কি আপনার আমার হাতে? না, শেষ। এই যে করোনা ভাইরাসের যে অবস্থা, এটার মধ্যে সবচেয়ে মারাত্মক ওইটাই, শ্বাস বন্ধ। আপনার আমার হাতে না। লক্ষ লক্ষ মানুষ দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহ তাআলা দেখাইতেছেন এই যে তাজরির রিয়াহু বিমা লা তাশতাহি সুফুনু, আমি আপনি যত ক্ষমতাধর হই, যত টাকা পয়সার মালিক হই, এই বাতাসটা আপনার আমার হাতে না, কোনো ডাক্তারের হাতেও না। আল্লাহ পাক যদি আটকায় দেন, কারো রাখার কোনো ক্ষমতা আছে? আপনারা দেখেছেন বাংলাদেশের অনেক বড় বড় শিল্পপতিদের পরিবারের লোকেরা আক্রান্ত হয়ে মারা গেছে, যারা সামান্য ঠান্ডা কাশিতেও সিঙ্গাপুর চলে যেত। এখন ওই পথ বন্ধ। বাংলাদেশও যেটার ভিতরে রাখা হয় অক্সিজেন, অথবা যেটার মধ্যে শ্বাস প্রশ্বাস একেবারে যখন বন্ধ, এই মেশিনের ভিতরে রাখা হয়, এই মেশিনের সংকট। অথচ তাদের এমন টাকা পয়সা আছে, তারা কয়েক হাজার দান করতে পারত, তারা কয়েক হাজার সেই মেশিন দান করতে পারত। আজকে সেই মেশিনের অভাবে তাদের জীবন চলে গেছে। এগুলা কুশিলা নিয়েছে কে? আল্লাহ। আল্লাহ তাআলা দুনিয়াতে দেখাইলেন, তোমার টাকা পয়সা, তোমার ধন সম্পদ
এই টাকা পয়সা দিয়ে তুমি কয়েক হাজার এই মেশিন কিনতে পারতা, আজকে সেই মেশিনের অভাবে তোমার জীবন শেষ। এই জন্য মনে রাখতে হবে আল্লাহ তাআলা, এটা আল্লাহ পাকের ইচ্ছা। আল্লাহ পাক ঘোষণা করেছেন মানুষকে সৃষ্টি করেছেন কিসের জন্য? ইবাদতের জন্য। আল্লাহ তাআলা সূরাতুজ জারিয়াতে বলতেছেন, ওয়ামা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকুল জিন্না ওয়াল ইনসা, আমি আল্লাহ জিন জাতি এবং মানব জাতিকে, বহু জাতি আছে, প্রাণী জগৎ, পশু, মৎস্য, আল্লাহ পাকের সৃষ্টি বহু জগৎ আছে না? আল্লাহ পাকের এই সৃষ্টি জগতের মধ্যে সৌরজগৎ, যত জগৎ আছে, নিচে পাতালে, এই সব সৃষ্টির মধ্যে আল্লাহ পাক শুধু দুইটা জাতির কথা বলেছেন, যে আমি এই সমস্ত পৃথিবীর যত হাজারো মাখলুকাত আছে, অগণিত মাখলুকাত সৃষ্টির মধ্যে শুধুমাত্র মানব জাতিকে এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র যে ইল্লা, এটা হলো ইস্তিসনা। ইল্লা ইস্তিসনা মানে বাদ দেওয়া। ওমা খালাকতু, আমি আল্লাহ সৃষ্টি করি নাই, তবে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। তবে সৃষ্টি করেছি শুধুমাত্র কিসের জন্য? তরজমা বুঝেন, আমাদের অনেকেই তরজমা ভুল করে। আমরা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমার তরজমা আমরা ভুল করি। এই ইল্লা শব্দটা হলো আগে নাবুদ, সেই নাবুদকে অস্বীকার করে বিশেষ একটার ক্ষেত্রে হামদুদ, এটা ইল্লাল্লাহ, এই ইল্লা শব্দের কাজ। তাহলে আল্লাহ পাক বলেছে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, তরজমা হলো আমি জিন মানব সৃষ্টি করি নাই। কথা কি ঠিক হলো না ভুল? কথা ঠিক না ভুল? ভুল না, আল্লাহ তো সৃষ্টি করছেন। এটা গুরুত্ব বোঝানোর এইভাবে যে আমি জিন জাতি এবং মানব জাতি সৃষ্টি করি নাই, ইল্লা লিয়াবুদুন, তবে শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য সৃষ্টি করছি। সুবহানাল্লাহ। এখান থেকে আরেক মাসলা বুঝেন, যেটা আমাদের সমাজে অনেক আলোচিত সমালোচিত, সেটা হলো ইল্লাল্লাহ জিকির জায়েজ আছে না নাই? আমাদের কিছু শায়েখরা, এরা ফেসবুকে, ইউটিউবে বলে যে ইল্লাল্লাহ জিকির মানে শিরিক। নাউজুবিল্লাহ। কথা বুঝেন, কারো উপরে শিরিকের হুকুম লাগানোর আগে কয়েকবার চিন্তা করতে হবে। হাদিসের মধ্যে আসে, কেউ যদি সহিহ মুসলিমের হাদিস, কেউ যদি তার অন্য ভাইকে কোনো প্রমাণ ছাড়া, দলিল ছাড়া মুশরিক বলে, তাহলে এটা আসমানে ঘুরতে থাকে, ঘুরতে ঘুরতে যখন দেখে যে সে মুশরিক না, তখন এটা তার নিজের উপর পতিত হয়, আল্লাহর কাছে সে নিজে মুশরিক হয়। কাজেই কোন মুসলমান ভাই সে একটা ইবাদত করছে, তাকে কাফের মুশরিক বলার আগে হাজারবার ভাবা দরকার, কয়েক হাজারবার ভাবা দরকার। তাহলে লা ইলাহা মানে হলো কোন ইলাহ নাই, ইল্লাল্লাহ, তবে আল্লাহ আছে। ইল্লাহ তরমা কি? লা ইলাহা প্রথমে নাবুদুক, ওই যে বললাম ইল্লাহর কাজ হইল নাবুদুককে নফি করে, এটাকে নাবুদুককে না করে একটা বিশেষ ক্ষেত্রে হামদুককে বাস্তবায়ন করা। তাহলে লা ইলাহা এর তরজমা হইল কোন ইলাহ নাই, ইল্লাল্লাহ, তবে একমাত্র কে আছে? আল্লাহই আছে। অনেক তরজমা করে আল্লাহ ছাড়া, না, এই তরজমা, এটা আরবি গ্রামার অনুযায়ী কোনো গুরুত্বই নাই। তবে শুধুমাত্র আল্লাহ আছে, এটার যে গুরুত্ব, আল্লাহ ছাড়া এটার গুরুত্ব কি বরাবর? যা আরবি গ্রামার জানে তাদেরকে জিজ্ঞেস করে দেখেন। ইল্লাল্লাহ মানেই হলো এটাকে হাসার, সীমাবদ্ধ করে দেওয়া, শুধুটার জন্যই, শুধু আল্লাহ, এই সীমাবদ্ধর ফায়দা ইল্লাহ দেয়। যদি আল্লাহ ছাড়া দেন তাহলে সীমাবদ্ধ থাকে না, ওইটার যে গুরুত্ব থাকে না। আর যে আমার যেই ভাইরা এই জিকিরটা করেন ইল্লাল্লাহ, আমি আজকে এই মাসলা আলোচনা করার জন্য বসি নাই, কথা প্রসঙ্গে চলে আসছে, আমার আলোচনা অনেক বিষয় রয়ে গেছে। যাই হোক, কথা প্রসঙ্গে আসতে আশা করি ফায়দা হবে অনেকে। তো লা ইলাহা, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তবে শুধুমাত্র কে আছে? আল্লাহ আছে। আমাদের যে ভাইরা ইল্লাল্লাহ জিকির করেন, ওই ভাইরা জিকির করার আগেও এই কথা বলেন যে আমার কলবে কেউ নাই, তবে শুধুমাত্র কে আছে? আল্লাহ আছে। ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, শুধুই আল্লাহ আছে, শুধুই আল্লাহ আছে, শুধুই আল্লাহ আছে। এই জিকিরটা করেন, এটা আগে তাদের মাথায় এটা থাকে যে কোনো ইলাহ নাই, তবে শুধু আল্লাহ আছে, কোনো ইলাহ নাই, তবে শুধু আল্লাহ আছে। কেউ দিয়ে এই কথা বলে যে শুধু আল্লাহ আছে আমার কলবে, শুধুই আল্লাহ আছে, শুধুই আল্লাহ আছে, এটা কি শিরক? আর আওয়াজ দিন, এটা কি শিরক? যারা শিরক বা তারা তর্জমা করে আল্লাহ নাই, আল্লাহ নাই, আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া। তোমার তর্জমাই ভুল, তুমি যে কারণে ভুল ধরলা, তোমার তর্জমাই ভুল।
এখন আরেকটা কথা আসে, তাহলে হুজুর আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামকে এই জিকির করেছেন কি করেছেন না? এটা প্রশ্ন। সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূল জিকির করেছেন কি করেছেন না, এটার উত্তর হবে না। এটার কোনো প্রমাণ নাই যে সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূল এই জিকির করেছেন কি করেছেন না। এইজন্য আমরা বলি এটার গুরুত্ব বেশি না, এটা করতেই হবে, এটা না করলে গুনাহ হবে এরকম না। বাকি কেউ করলে তাকে কাফের মুশরিক বলা যাবে না। হাদিসের মধ্যে আলহামদুলিল্লাহর কথা আছে, সুবহানাল্লাহর কথা আছে, আল্লাহু আকবারের কথা আছে, লা ইলাহা ইল্লাল্লাহ এর কথা আছে। পুরোটা আপনারা করেন, এগুলোরই বেশি গুরুত্ব দেওয়া দরকার। আবার ওই এক ভাইরা মুশরিক বলে দেখে আমি আবার বাড়াইয়া খালি এই জিকির করলাম, খালি ইল্লাল্লাহ করলাম, এটা আবার বাড়াবাড়ি। কথা বুঝে আসছে ভাই? কথা বুঝে আসছে? ইল্লাল্লাহ জিকির জায়েজ আছে। বাকি যেহেতু হাদিসের আল্লাহ রাসূল আল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওগুলো বেশি গুরুত্ব, ওগুলা করি। বাকি কেউ যদি করে তাকে মুশরিক ফতোয়া দেওয়া যাবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। যাই হোক, আল্লাহ তাআলা কোরআনের আয়াতে বলতেছেন ইল্লা লিয়াবুদুন। এখান থেকে আসে আলোচনা, আমি আল্লাহ জিন জাতি মানব জাতিকে সৃষ্টি করি নাই, তবে সৃষ্টি করেছি লিয়াবুদুন, শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ। এই গুরুত্ব ইল্লাল্লাহর মাধ্যমে, শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করার। আজকে আমি আর আপনি চিন্তা করি আমার জীবনকে কোন মাকসাদে আমি কাটাইছি, কোন কাজে আমার জীবনকে আমি ব্যয় করছি। চিন্তা করি, আল্লাহ পাক তো বলতেছেন শুধুমাত্র সৃষ্টি করছি কিসের জন্য? ব্যবসা বাণিজ্য করার জন্য, চাকরি বাকরি করার জন্য, ইলেকশন করার জন্য? আল্লাহ পাক বলেন লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করার জন্য। দুনিয়াতে চলতে গেলে যেগুলো লাগে, ব্যবসা বাণিজ্য লাগে, চাকরি বাকরি লাগে, ইলেকশন লাগে, সবকিছুই লাগে, টাকা পয়সা লাগে, করব। বাকি মূল উদ্দেশ্য যেটা, ওইটা যেন ভুলে না যায়। যেটা মূল উদ্দেশ্য ওটা যেন কি করি, ভুলে না যাই। তো আল্লাহ পাক রমজান মাসে আমাদেরকে তাকওয়ার জন্য দিয়েছেন। কেন? এই ইবাদতের পরিবেশ কায়েম করে দিয়েছেন। কেন? কারণ ইবাদতের মাধ্যমে কি সৃষ্টি হয়? তাকওয়া সৃষ্টি হয়, যেটা জানতে পারলাম সূরা বাকারার 21 নম্বর আয়াতের মাধ্যমে, যে তোমরা আল্লাহর ইবাদত করো লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হও, আল্লাহর ভয় সৃষ্টি হয়। এখন আসেন আমরা একটু চিন্তা করি, আল্লাহ পাক রমজান মাসে যে ইবাদতের পরিবেশ কায়েম করেছেন, এই ইবাদতগুলোর মধ্যে রোজাও আছে, এটা তো আছে, এটা ছাড়া যে ইবাদতের গুরুত্ব আমরা বাড়িয়ে দিয়েছি। রমজান মাসে নামাজি যেরকম ছিল অন্য মাসে কি ওরকম নামাজি আমরা পাই? তাহলে আল্লাহ পাক রমজান মাসে অটোমেটিক মানুষের দিলে নামাজের একটা গুরুত্ব, নামাজের একটা আহমিয়ত এবং নামাজ পড়ার একটা পরিবেশ পুরা পৃথিবীতে কায়েম করে দিয়েছেন। এটা রমজানের খাতিরে এই পরিবেশটা কায়েম করেছেন, বলে সুবহানাল্লাহ। যাতে করে আমি সারা রমজান মাস যে নামাজ পড়তেছি, এই পড়ার দ্বারা আমার ভিতরে একটা নামাজের প্রতি ভালোবাসা, মহব্বত তৈরি হয়। সারা বছর আগামী রমজান পর্যন্ত আমি এই ভালোবাসা, মহব্বত যেটা তৈরি হলো রমজান মাসে নামাজ পড়ে, এইটা যেন আমার সারা বছর থাকে, সারা বছর যেন আমি নামাজি থাকি। এজন্যই রমজানের উদ্দেশ্য, বলেন সুবহানাল্লাহ। তাইলে আমি আর আপনি চিন্তা করি, দেখা যায় রমজান মাসে তারাবিতে বহু মানুষ, অথচ তারাবির নামাজ পড়া সুন্নতে মুআক্কাদা, ছাড়লে গুনাহ হবে, বাকি ফরজ ছাড়ার মতো গুনাহ না। তারাবির গুরুত্ব দিয়ে আমরা পড়তেছি, কিন্তু রমজান শেষ, এখন ফরজ নামাজের খবর নাই। জোহর, আসর, মাগরিব, ফজর সব গেল আমার গোল্লায়, কিন্তু আমার খবর নাই। তাহলে আল্লাহ তাআলা যেই কারণে একটা পরিবেশ কায়েম করে দিয়েছিলেন নামাজের, আমি যদি রমজানের পরেও নামাজ না পড়ি, তাইলে এই পরিবেশ পায়া আমার কি লাভ হইল? পরিবেশ পেয়ে আমার কি লাভ হলো? কেউ যদি ভালো পরিবেশ পাওয়ার পরও নিজে ইসলাম না করতে পারে, এর চাইতে হতভাগা আর কেউ আছে? আর একটা মানুষ পরিবেশ পায় নাই, দেখবেন একটা ছেলে ছাত্র, সে ভালো একটা স্কুলে পড়ে, ভালো একটা মাদ্রাসায় পড়ে, ভালো একটা প্রতিষ্ঠানে পড়ে, যে প্রতিষ্ঠানের রেজাল্ট সব সময় ভালো, আর এর পরিবেশটা এরকম, তারা ওইভাবে লেখাপড়ার পরিবেশ তাদের প্রতিষ্ঠানে তৈরি করেছে, ওই প্রতিষ্ঠানে পড়ার পরও যদি কেউ ফেল হয়, কেউ বলে না যে প্রতিষ্ঠান খারাপ, কারণ প্রতিষ্ঠানের সুনাম তো সবসময় আছে। বলে যে আপনার এই ছেলে অমনোযোগী, লেখাপড়া করে না, সে আমাদের প্রতিষ্ঠানে পড়ার যোগ্যই না, বলে কি এরকম? বুঝা গেল রমজানে আল্লাহ পাক পরিবেশ কায়েম করে দিয়েছেন, বহু মানুষ রমজান পায় আল্লাহ তার কাছে প্রিয় হয়ে গেছে। কিন্তু আমি আর আপনি যদি রমজানের এই শিক্ষাকে ধরে রাখতে না পারি, তাহলে আমি আর আপনি কপাল পোড়া, যে রমজানে নামাজ পড়লাম, তাহাজ্জুদ পড়লাম, রমজানে তারাবি পর্যন্ত পড়লাম, সুন্নত পড়লাম, নফল পড়লাম, আবার আওয়াবিনও পড়লাম, মাগরিবের পরে কত নফল নামাজ আছে সবগুলি পড়লাম, আর রমজান চলে গেল, আমার ফরজও নাই, আসরও নাই, জোহরও নাই, খালি আমি জুমা কেন্দ্রিক মুসল্লি, আছে না নাই?
অনেকে রাগ করেন না, এই মসজিদে এখন এমন মুসল্লিয়া যারা শুধু জুমা কেন্দ্রিক। আমরা একটু চিন্তা করি, এই রমজানের একটা মাস আমি নামাজ পড়লাম 5 ওয়াক্ত, তাহলে রমজান চলে গেল, এমন কি হয়ে গেল? রমজানে যে আল্লাহ আমাদের উপরে নামাজকে ফরজ করেছেন, রমজানের বাহিরে ফরজ করেছেন কে? আল্লাহ তাআলা ফরজ করেছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। সূরা বাকারা 43 নম্বর সম্ভবত আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন যে ওয়া আকিমুস সালাত, তোমরা নামাজকে সব সময় কায়েম করো, মানে সব সময় নামাজ পড়ো। ওয়া আতুজ যাকাত, সব সময় তোমরা যাকাত দাও। ওয়ারকাউ মা'আর রাকিঈন, এবং যারা রুকুকারী তাদের সাথে রুকু করো। এখানে উদ্দেশ্য নামাজি। মুফাসসিরিন কেরাম এই কথা বলেছেন, এটা দ্বারা জামাতে নামাজ পড়ার কথা আল্লাহ তাআলা বলেছেন। ওয়ারকাউ মা'আর রাকিঈন, অন্য রুকুকারীদের সাথে রুকু করো, অন্য নামাজীদের সাথে নামাজ পড়ো। এই যে জামাতের গুরুত্ব সহকারে আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন, সারা বছরের জন্য, সব সময়ের জন্য। আমরা শুধু রমজান কেন্দ্রিক। আল্লাহ তাআলা রমজান একটা পরিবেশ কায়েম করে দিয়েছেন। আমি নামাজ পড়েছি, আমি বুঝতে পেরেছি নামাজ পড়লে এমন কোনো কষ্ট নাই, নামাজ পড়লে আরো ভালো লাগে। রমজানে আমরা যারা নামাজ পড়ছি প্রত্যেকের দিলে হাত দিয়ে কথা বলি যে আমি যে রমজানে 5 ওয়াক্ত নামাজ পড়ছি, আমার কোনো কষ্ট হয়েছে কিনা, বরঞ্চ ভালো লাগছে। আল্লাহ তাআলা এই পরিবেশ দিয়েছেন। এখন রমজান আসো, আমার দুনিয়া আমার গাড়ে এমন ভাবে চাপলো, আমি দুনিয়ার জন্য এখন নামাজের সময়ই পারি না। এই রমজানের শিক্ষা হলো, এই রমজানে যেরকম আমি নামাজ পড়েছি, সারা বছর আমি আমার নামাজের প্রতি গুরুত্ব দিব, এটাই রমজানের শিক্ষা। রমজান চলে গেছে, আমার রমজান বিদায় চলে গেছে, জানি না আগামী রমজান আমি পাবো কিনা। বাকি রমজানের যে শিক্ষা আমি পেলাম, এই শিক্ষাকে আমি আমার যতদিনই হায়াত আছে এটাকে ধরে রাখতে পারি না। আর এটাই আল্লাহ পাক চান যে রমজান বিদায় হয়ে গেছে, এই রমজানের শিক্ষাটাকে আমি আপনার আমার ভিতরে লালন করি, ধারণ করি। এই নামাজের দ্বারা আল্লাহ তাআলা মানুষের গুনাহকে মাফ করে দেন। 5 ওয়াক্ত নামাজ, শুধু নামাজ নিয়ে আলোচনা করলে কয়েক জুমা করতে হবে। শুধু আপনাদের আগ্রহের জন্য একটা হাদিস শোনাই দিয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ রাসূল একবারে জুমা বয়ানে, যেরকম আমরা মাঝে মধ্যে আপনাদেরকে প্রশ্ন করি, আল্লাহ তাআলা এরকম জুমার বয়ান অথবা অন্য কোনো বয়ান, এটা হাদিসের মধ্যে স্পষ্ট নাই। আল্লাহ পাক আল্লাহ রাসূল এমনি 5 ওয়াক্ত নামাজের নসিহত করতেন। যে কোনো এক নসিহতের সময় আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে বলতেছেন, আরাইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফিহি কুল্লা ইয়াউমিন 5 মাররাত আইয়ুবকি মিন দানিহি শাইআ ক্বালু লা ইউবকি মিন দারনিহি শাইআ ক্বালা যালিকা মাসালু সালাওয়াতিল 5 ইয়ামুহুল্লাহু বিহিল খাতায়া। হযরত আবু হুরায়রা বলতেছেন যে আল্লাহর রাসূল একদিন বললেন, আর আইতুম, ও আমার সাহাবায়ে কেরাম একটু চিন্তা করো, একটু দিমাগ খাটাও, লাউ আন্না নাহরা বিবাবি আহাদিকুম, তোমাদের কারো ঘরের সামনে যদি একটা নদী থাকে, নহর থাকে, পুকুর থাকে, কোন হাদিসে আসছে যে তোমার অফিস থেকে বাড়িতে যাওয়ার পথে যদি 5টা পুকুর থাকে, আর তোমাদের কেউ তার বাড়ির সামনের সেই পুকুরে প্রতিদিন সে 5 বার গোসল করে, আইয়ুব কি যালিকা মিন দারানিহি শাইআ, আমার সাহাবায়ে কেরাম চিন্তা করে উত্তর দাও, যেই লোকটা তার বাড়ির পাশের পুকুরে দৈনিক 5 বার গোসল করে, এই ব্যক্তির শরীরে কি কোনো ময়লা থাকতে পারে? প্রশ্ন করেছেন আল্লাহর রাসূল। ক্বালু লা ইউবকি মিন দারানিহি শাইআ, সাহাবায়ে কেরাম বললেন যে না, তার শরীরে কোনো ময়লা থাকতে পারে না। আল্লাহর রাসূল বলতেছেন, যালিকা মাসালুস সালাওয়াতিল 5, আল্লাহর রাসূল বলেন, ও আমার সাহাবীরা, যদি নাকি একজন মানুষ তার পুকুরে 5 বার গোসল করার কারণে কোনো ময়লা না থাকে, যালিকা মাসালুস সালাওয়াতিল 5, আল্লাহ তাআলা যেই 5 ওয়াক্ত নামাজ আমাদের উপরে যেই ফরজ করেছেন, এই 5 ওয়াক্ত নামাজের উদাহরণ ওই রকম, যেরকম ময়লাযুক্ত ব্যক্তি 5 বার গোসল করলে তার শরীরে ময়লা থাকে না, ঠিক তদ্রূপ গুনাহযুক্ত গুনাহগার বান্দা যদি 5 বার 5 ওয়াক্ত দৈনিক নামাজ পড়ে, লা ইউকি যালিকা মিন দারানিহি শাইআ,
তাহলে এই 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে তার যেই ছোট ছোট গুনাহগুলো হয়ে যায়, তার শরীরে কোনো গুনাহ আল্লাহ তাআলা কি রাখেন না? বলেন সুবহানাল্লাহ। ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া। আল্লাহ রাসূল বলতেছেন এই 5 ওয়াক্ত নামাজের দ্বারা আল্লাহ তাআলা বান্দার সমস্ত গুনাহকে মিটায়া দেন। মাহা ইয়ামহু মানে মিটায়া দাও। মাফ করে দেওয়া শব্দ বলতে পারতেন, কমায় দেওয়া শব্দ বলতে পারতেন, মুইসা দেওয়া শব্দ বলতে পারতেন। শব্দ হচ্ছে মিটায়া দেওয়া। ওই মুইসা দেওয়া, মাফ করে দেওয়া শব্দের সাথে আর মিটায়া দেওয়া শব্দের মধ্যে বহু পার্থক্য। যারা ভাষা জানে তারা বুঝে দুইটার মধ্যে কতটুকু পার্থক্য। আল্লাহ পাক ইয়াহুল্লাহু বিহিল খাতায়া। আল্লাহ তাআলা নামাজের দ্বারা সমস্ত গুনাহকে অস্তিত্ব শেষ করে দেন, গুনাহকে একেবারেই মিটায়া দেন। তাহলে এই নামাজ পড়া দরকার আছে না নাই? জামাতের সাথে না জামাত ছাড়া? আমরা প্রত্যেকেই এটা গুরুত্ব দিই। রমজান মাসে যেরকম আমি নামাজ পড়েছি, আমার ওয়াক্ত সহ নামাজ আমার উপর ফরজ করেছেন আল্লাহ তাআলা। কে ফরজ করেছেন? আল্লাহ তাআলা ফরজ করেছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছে, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নামাজ মুমিনদের উপরে নির্দিষ্ট সময়ে ফরজ করা হয়েছে। নির্দিষ্ট সময়, কিতাবাম মাওকুতা, নির্দিষ্ট সময়ে। প্রত্যেক নামাজের সময় আছে, ওই নামাজের সময়ে নামাজ পড়তে হবে। এজন্য আমরা প্রত্যেকেই, আমরা যদি নামাজ না পড়ি তাহলে আমার এই নামাজের বোঝা আমার গায়ে থাকবে, এই নামাজের বোঝা আমার গায়ে থাকবে। আমি তওবা করার পরও আবার এগুলোর কাজ করতে হবে। এই জন্য নামাজ বাদ দিব না। একজন মুসলমান নামাজ বাদ দিবে, সাহাবায়ে কেরামের জামানায় কল্পনাই হতো না। মুসলমান নামাজ বাদ দিবে, এটা সাহাবায়ে কেরামের জামানায় কল্পনাই হতো না। চিন্তা করেন বিষয়টা। আল্লাহ রাসূল এমন একটা পরিবেশ কায়েম করেছিলেন মুসলমানদের। একজন মুসলিম ব্যক্তি সে যত খারাপই হোক, সে অন্য বহু অপচার করে, কিন্তু সে মুসলমান পরিবেশ সমাজে থাকে, সে নামাজ পড়বে না, এটা সম্ভবই ছিল না। যার কারণে যারা মুনাফিক ছিল, যারা দিল থেকে ইসলামকে বিশ্বাস করত না, যারা দিল থেকে আল্লাহর রসুল হিসেবে মানত না, নিজেদের স্বার্থ উদ্ধার করার জন্য মুখে মুসলিম প্রকাশ করেছে, এদেরকে বলা হয় মুনাফিক। যাদের ভিতরে একটা বাহিরে আরেকটা, এইরকম মুনাফিকরা পর্যন্ত সে যে মুসলমান এটা প্রমাণ দেওয়ার জন্য তারাও 5 ওয়াক্ত নামাজে জামাতে শরীক হতো। সুবহানাল্লাহ। চিন্তা করে একটু গুরুত্বটা, ইসলামে নামাজের গুরুত্ব কতটুকু একটু বুঝেন। আমি আর আপনি যদি না বুঝি তাহলে ওলামায়ে কেরাম শুধু চিল্লাতে পারবে, বলতে পারবে, কোনো লাভ হবে না। বরঞ্চ শুধু আমরা ধরা কিয়ামতের ময়দানে আর বলতে পারবো না যে ওলামায়ে কেরাম আমাদেরকে বুঝায় নাই, আমরা জানি না, এই কথা বলার সুযোগ নাই। আমি যদি চিন্তা করি, বুঝি, নামাজের প্রতি গুরুত্ব দেই, তাহলে এই রমজানের যে একটা শিক্ষা নামাজ, রমজানে নামাজ নিয়মিত পড়ছি, আমি রমজানের বাইরে শিক্ষাকে লালন করি, ধারণ করি, আমি নামাজ পড়ি। মুনাফিকরা পর্যন্ত আসতো, তবে পার্থক্য ছিল মুনাফিকরা দিলে চাইতো না নামাজে। কারণ মুমিন ব্যক্তি তার তো সব সময় মন থাকবে কোথায়? মসজিদে। মুমিনের মন কোথায় থাকে? মসজিদে। আল্লাহ তাআলা হাসরের ময়দানে উত্তপ্ত, যখন হাসরের উত্তপ্ত গরম অবস্থায় যখন সূর্য একেবারে নিকটে থাকবে, প্রত্যেকের গুনাহ অনুযায়ী সূর্যের তাপে কারো ঘাম হবে গলা পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো হাঁটু পর্যন্ত ঘামে। এইরকম একটা পরিস্থিতিতে আল্লাহ তাআলা তার আরশের নিচে ছায়া দান করবেন এমন কিছু মানুষকে, রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ। ওই 7 প্রকারের মানুষের মধ্যে এক প্রকার মানুষ হলো এমন ব্যক্তি যার অন্তর মসজিদে ঝুলা থাকে। সুবহানাল্লাহ। মসজিদে ঝুলা থাকে মানে খুইলা মসজিদে থুয়া যাবে রোবটের মতো পার্টস, এরকম নাকি? না, এরকম না। অন্তরটা খুইলা থুয়া যাবে রোবটের মতো, এরকম না। কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, তার অন্তরটা মসজিদে লেগে থাকে, থাকে। মানে হলো সে যখন বের হয়, সে আবার নিয়ত, আবার যখন আসরের আযান হবে আবার আসবো। তার কাজ করতেছে, অপেক্ষায় আছে কখন আজান হবে, কখন মসজিদে যাব। সে যে কাজে থাকা অবস্থাও তার অন্তর পড়ে আছে কোথায়? মসজিদে। এটাকেই বলেছে রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ। এমন ব্যক্তিকে হাসরের ময়দানে আল্লাহ পাক তার আরশের নিচে ছায়া দান করবেন, যার অন্তর সবসময় মসজিদে থাকে। এটাও রমজানের একটা শিক্ষা। রমজান আমাদের অন্তর মসজিদে ছিল, আলহামদুলিল্লাহ। এরকম ছিল না? এও রমজান। আসলে রমজান শিক্ষা যদি সবগুলো বলি সময় শেষ হবে, আজকে 2-3টা বার নিয়ত ছিল, ওই একটা বলে সময় শেষ। আপনারা অনেক তাকাই দিয়েছেন ঘড়ির দিকে।
যাই হোক, আগামী জুমে আরো কিছু রমজানের শিক্ষা নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। এই জন্য আমরা নামাজ পড়বো তো ভাই ইনশাআল্লাহ। আল্লাহর রসুলের জমানায় মুনাফিকরা পর্যন্ত মসজিদে আসতো, তবে পার্থক্য যে দিল থেকে যেহেতু আসতো না, এদের অন্তর তার মসজিদে জমতো না। মুমিন ব্যক্তির অন্তর হেসে মসজিদ থাকে, যে ঈমান আছে। মুনাফিকের তো ঈমান নাই, এর অন্তর তো মসজিদে ঝুলা না। এরা কি করতো? এরা একটা অভ্যাস ছিল, এরা একেবারে জামাতের সময়ের আগ মুহূর্তে উঠতো। এরা তো মসজিদকে তাদের আযাব মনে হইতো। দেখবেন বর্তমানে আমাদের কিছু মুসলমান ভাইয়ারাও এমন হয়ে গেছে, আল্লাহ পাক মাফ করুন।